২০০ বছর আগের এক ভালোবাসার গল্প। উপরের ছবিটি দেখে আপনার মনের কোণে কোনো খারাপ অনুভূতি জন্ম হতেই পারে। এ ছবি দেখে কোনো অবৈধ সম্পর্কের কথাও ভাবতে পারেন কেউ। কিন্তু এর নেপথ্য কাহিনী জানলে চমকে উঠবেন আপনিও। শোনা যায় সে সময় মৃত্যুদণ্ড দেওয়ার বিচিত্র সব রীতি প্রচলিত ছিল। সেই সময় সক্রেটিসকে দেওয়া হয়েছিল হেমলক বিষ। মৃত্যুদণ্ড দিতে অনেককে চড়ানো হতো শুলে, মৃত্যুদণ্ড দিতে অনেককেই আবার হাতির পায়ের নিচে রাখা হতো। ছবিতে দেখতে পাওয়া বৃদ্ধের নাম সিমন, সাধারণ একজন মানুষ, কোনো গুরুতর আইন ভাঙার অপরাধে মৃত্যুদণ্ডের আদেশে দণ্ডিত। তার শাস্তির ধরন এমন ছিল যে, যতদিন না ওনার মৃত্যু হয়, ততদিন ওনাকে না খেয়েই থাকতে হবে কারাগারে। কারারক্ষীদের সাফ নির্দেশ দেওয়া হয়, কোনো রকম খাবার বা জল যেন তাকে না দেওয়া হয়। এমন অবস্থায় ওই লোকটির একমাত্র কন্যা বাবাকে দেখার জন্য সরকারের কাছে অনুরোধ জানায়। অনুরোধক্রমে প্রতিদিন একবার করে দেখার অনুমতি পেল মেয়েটি। প্রতিদিন দেখা করার আগে কারারক্ষীরা মেয়েটিকে ভালো করে চেক করে, যাতে মেয়েটি বাবার জন্য কোনো প্রকার খাবার অথবা অন্য কোনো জিনিস নিয়ে প্রবেশ করতে না পারে। কিন্তু প্রতিদিন বাবার এই অবস্থা দেখে মেয়েটি আর সহ্য করতে পারছিল না। তাই সে নিজের বাবাকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে নিজের বুকের দুধ খাওয়াতে লাগলো। এদিকে সপ্তাহ পেরিয়ে মাস গড়িয়ে যায়। ধীরে ধীরে শরীর শুকিয়ে যাচ্ছিল সিমনের, কিন্তু শরীর দুর্বল হয়ে জীর্ণ হয়ে গেলেও মৃত্যু হচ্ছিল না তার। একথা ভাবাতে শুরু করে কারা কর্তৃপক্ষকে। কপালে চিন্তার ভাঁজ কারারক্ষীদের। কিভাবে দিনের পর দিন কিছু না খেয়েও বেঁচে রয়েছে বৃদ্ধ, তা নিয়ে শুরু হয় জল্পনা। সকল প্রহরীদের মনে সন্দেহ হয়, লোকটি কি করে এখনো জীবিত আছে। তাই পরদিন মেয়েটি বাবার সাথে দেখা করতে এলে এক প্রহরী মেয়েটির পিছু নেয় এবং বাবাকে নিজের দুধ খাওয়ানো অবস্থায় মেয়েটিকে ধরে ফেলে। এই বিষয়টা কারা কর্তৃপক্ষকে জানানো হয়। শোনা যায় এরপর এই ঘটনা ছুঁয়ে যায় বিচারকের মন। তিনি মুক্তি দিয়ে দেন সিমনকে। নারী যে রূপেই হোক না কেন, সে মা, না হয় স্ত্রী অথবা বোন, এরা প্রতিটি রূপেই ভালোবাসার এক দৃষ্টান্ত প্রতীক। তাই নারীকে ভালোবাসুন ও শ্রদ্ধা সহকারে সম্মান করুন।